কে বলছি না, অবশ্যই সবাই এটা বুঝবেন সবসময়। এই যে যেটাই হয়, ছেলের বউ এলে শাশুড়ির, এই বোধহয় ছেলে হাতছাড়া হয়ে গেল, এই করতে করতে না এই একটা বাড়িতে অশান্তির পরিবেশে কি হয় বলো তো, ছেলেটি দুজনেরই হাতছাড়া হয়ে যায়, না মায়ের থাকে না বউয়ের থাকে, কারণ সে তখনই অশান্তি থেকে মুক্তি পেলে বাঁচে। অথচ দুজনেই যদি এটা না করতেন, ছেলেটি কিন্তু সবার জন্যই সমানভাবে সমব্যথী, সমান ভালোবাসা সব কিছু থাকতো। কিন্তু দুজনে মিলে এমন একটা শুম্ভ নিশুম্ভ যুদ্ধ শুরু করেন, কখনো সেটা মানসিক, কখনো সেটা একেবারে ঝামেলায়, কখনো ঝগড়ায় পর্যবসিত, সব কিছুতে ছেলে বেচারিটি তখন ভাবেন আমি এর থেকে পালিয়ে যেতে পারলে বাঁচি, ট্রান্সফার নিয়ে কোথাও চলে যেতে পারলে ভালো হয়। কেউ অস্বীকার করতে পারবেন আমার কথা, পেছনে যারা এগুলোতে ভুক্তভোগী বা সেই ছেলেরাও? আমি তো এটা আমার নিজের মন্ত্র যে শাশুড়ির বিরুদ্ধে কনস্পিরেসি করার থেকে শাশুড়িকে নিয়ে অন্যের বিরুদ্ধে কনস্পিরেসি করো, তাতে কি হবে নিজেদের মধ্যে সম্পর্কটা অনেক আজকাল একটা সেদিন রিল দেখছিলাম আর কি, শাশুড়ি আর বউয়ের, এরকম খুব একটা হয় না যে দুজনে মিলে মানে বরকে বাড়ির বাইরে বের করার জন্য, মানে ছেলেটি খুব অলস আর কি, বেরোতে চায় না,